মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৬ বাংলাদেশি সহ ১৩১ জনকে ফেরত পাঠিয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম দ্য সান ডেইলির এক প্রতিবেদন জানিয়েছে। সোমবার প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দরের টার্মিনাল ১-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। মালয়েশিয়া সংবাদ মাধ্যম দ্য সান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, কিছু পর্যটক ১ মাস থাকার দাবি করলেও তাদের কাছে মাত্র ৫০০ রিঙ্গিত ছিল, যা তাদের উদ্দেশ্যে সম্পর্কে সন্দেহ তৈরি করেছে। বর্ডার কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহজনক আবাসনের বুকিং, ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত তহবিল না থাকা সহ বিভিন্ন কারণে তাদের প্রবেশে বাধা দেয়া হয়। দ্য সান ডেইলির প্রতিবেদনে আরও বলা হয়, ১১ জুলাই বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে আন্তর্জাতিক আগমন হল এবং ডিপার্চার গেট C1 থেকে C37 পর্যন্ত ৩০০ জনেরও বেশি বিদেশিকে স্ক্রিনিং করা হয়। যাদের প্রবেশে বাধা দেয়া হয়েছে তাদের মধ্যে ৯৬ জন বাংলাদেশি পুরুষ, ৩০ জন পাকিস্তানি পুরুষ এবং ৫ জন ইন্দোনেশিয়ান নাগরিক রয়েছেন।